এদিকে সার্জিস হাসনাতের গাড়ি বহরে ট্রাকচার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং হত্যা চেষ্টা অভিযোগ করে বিক্ষোভে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, সেখানে কি অবস্থা দেখছেন, কি বলছেন বিক্ষোভকারী, আমাদের জানান বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন যে অসহযোগিতা ছাত্র আন্দোলনের যে দুই নেতা রয়েছেন, আসাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলম, কিন্তু চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল আলিফের জানাজা শেষে কিন্তু ঢাকায় ফেরার সময় কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু এখন রাজা ভাস্কর্যের সামনে কিন্তু মূলত তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইনকিলাব মঞ্চ একত্রিত হয়ে কিন্তু মূলত তারা তাদের বিক্ষোভ মিছিল কিন্তু করবেন, এমনটি আমরা শুনতে পেয়েছি। এবং যারই ধারাবাহিকতা তারা টিএসসি মোড়ে অবস্থান করছেন। আমি আমাদের দর্শকের সুবিধার্থে একটু জানাতে চাই যে আজকে বেলা 7টায় অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে কিন্তু তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এবং এর আগে কিন্তু চট্টগ্রাম মহানগরের জামায়াতুল ফালা মাঠে অর্থাৎ ওয়াসার মোড়ে যে জামায়াতুল ফালা জামে মসজিদ রয়েছে, সেই মসজিদে কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মরদেহ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এবং সেই অনুষ্ঠানের পরবর্তীতে কিন্তু তারা এই জানাজা শেষ করে কিন্তু তাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে সেখানে কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। এবং পরবর্তীতে ওখান থেকে কিন্তু তারা ওখান থেকে জিয়ারত শেষ করে কিন্তু ঢাকায় আসেন এবং ঢাকার আসার উদ্দেশ্যে রওনা দেন। এবং মূলত সন্ধ্যা 7টার দিকে কিন্তু ট্রাকের দুর্ঘটনার কারণে কিন্তু তারা এখানে কিন্তু দুর্ঘটনার কবলে পড়েন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, সেই সমস্ত দাবিগুলো কিন্তু এখন জানাচ্ছেন। আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করব এবং তাদের যে সকল দাবি রয়েছে সেই সকল দাবিগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এবং আপনারা জানেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চিন্ময় গোস্বামী রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের ভাইকে যারা খুন করেছে, আমাদের ভাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপামর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের কবল থেকে হিন্দুদেরকে রক্ষার জন্য বাংলাদেশের আপামর জনতাকে জেগে উঠতে হবে। গত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন, গুম, নির্যাতন চালানো হয়েছে, আমরা সে সকল খুন, গুমের জড়িত আওয়ামী ফ্যাসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি।